শুভ দুপুর বন্ধুরা। আশা করি সকলেরই লাঞ্চ টাঞ্চ ওভার। এখন রেস্ট নিচ্ছেন, কি যে যার নিজের যা কিছু কাজ থাকে সেগুলো সেরে নিচ্ছেন, এক্সট্রা কাজগুলো। যাই হোক, তো আমি আপনাদের আবার একটু সামনে বিরক্ত করতে এলাম, বক বক করতে। এই যে এইমাত্র দেখলাম যে ইউনাইটেড মিশনারি স্কুল, যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে, উনি প্রত্যেকবারই সেখানে মাধ্যমিক পরীক্ষার সময় ভিজিটে যান। প্রত্যেকবারই তো পরীক্ষার পর বিধানসভা নির্বাচন থাকে না, কিন্তু উনি যান। বুদ্ধদেব ভট্টাচার্য, জ্যোতি বসু তাদের উদ্দেশ্যে ভাষণ দিতেন আগে, পরীক্ষার শুরুর আগের দিন শুভেচ্ছা জানাতেন, তারপরে খবর নিতেন কারোর কোনো অসুবিধে। ইনিও ঠিক একই কথা বলেন, কোনো অসুবিধে হলে আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি সব হেল্প করে দেবো। এগুলো তো খুবই ভালো উদ্যোগ। মানে এগুলো তো করতেই হবে। রাজনৈতিক নেতাদের কাজই তো জনসংযোগে থাকা, মানে মানুষের সঙ্গে সংযোগ। জনবিচ্ছিন্ন হয়ে পড়াটা কি তাদের কাজ? সেটা তো তার প্রতিফলন তো ভোট বাক্সে পড়বে। এখন এটা ভোটই বলুন, মানবিকতার দিক দুটোই মিশেল আছে। মানে একজন সাংবাদিক দেখলাম প্রশ্ন করছে, ওখানে দাঁড়িয়ে থাকার এক সাংবাদিককে, এর মধ্যে তিনি জনসংযোগটাও ছেড়ে নিলেন। মানে এটাকে একটু টিজিং বলতে পারি, যেহেতু সামনে বিধানসভা নির্বাচন আছে। সেটা তো বলাটা তো ঠিক হলো না এটা, কেননা উনি তো প্রত্যেকবারই যান। প্রত্যেকবার তো আর বিধানসভা নির্বাচন থাকে না। সব অপোজিট পার্টিরাও অনেক সেন্টারে সেন্টারে দাঁড়িয়ে থাকেন, শুভেচ্ছা জানান, হাত নাড়েন, কেউ কেউ একটা করে পেন দেন। এগুলো আমার খুব ভালো লাগে দেখতে। এতে পরীক্ষার্থীদের মনোবল বাড়ে অনেকটা। এবং এটার রাজনৈতিক দিক, যে রাজনীতি হিসেবে ব্যাখ্যা করবে করবে, ভোট হিসেবে ব্যাখ্যা করবে, তাদের তো সেটাই কাজ। এভাবেই তো প্রত্যেকটা জায়গায় গিয়ে জনগণের সঙ্গে, এগুলো তো একটা বিরাট জনসংযোগ। এটা তো খারাপ কিছু না। এটা তো ভোটও হচ্ছে, মানবিকতার দিকও হচ্ছে। দুটো মিশিয়ে যদি জনগণ উপকৃত হয়, জনগণের কোনো অসুবিধে না হয়, কোনো অসুবিধে হলে সে যদি সাহায্য পায়, এর থেকে ভালো আর কী হতে পারে? এটাই তো রাজনীতি, এটাই তো দেশ সেবা, এটাই তো মানব সেবা। এটাই তো। সেটা নিয়ে সাংবাদিকের যে প্রশ্নটা একটু কীরকম আমার, মানে কীরকম খোঁচা মারা মতন। এই এর জন্য এই এতে সুযোগে তিনি জনসংযোগটাও ছেড়ে নিলেন। জনসংযোগ তো রাজনৈতিক নেতার কাজ। তিনি তো মুখ্যমন্ত্রী, তিনি তো আরেকবার প্রত্যেকবারই কিন্তু তিনি স্কুলটায় যান, তার বাড়ির সামনে স্কুল। এবং আমি যতদূর জেনেছিলাম যে উত্তম কুমারের পুত্রবধূকে তিনি স্কুলে একটা চাকরিও করে দিয়েছিলেন। এইটা নিয়ে সংকীর্ণ রাজনীতির মধ্যে নিজেদের তার সুন্দর ব্যাখ্যাটা করে দিতে হবে।